পাকিস্তানের জিমি ট্রেনের সেনাবাহিনীর অভিযান চলছে। এ পর্যন্ত 104 যাত্রী উদ্ধার, 16 বিচ্ছিন্নতাবাদী নিহত। গভীর রাতে রাজধানী সাততলা বস্তিতে আগুন পুড়ে গেছে শতাধিক ঘর, কেউ হতাহত হয়নি। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের প্রয়োজন আছে। জনগণের চাহিদা অনুযায়ী বিএনপি দায়িত্ব পেলে সে সংস্কার করবে। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলোকে কেন আলোচনা করছে না জানতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তারা ক্ষমতা এলে কিভাবে বাজার ব্যবস্থাপনা ঠিক করবে, কিভাবে মানুষের সমস্যা সমাধান করবে সেই বিষয়ে এখনই আলোচনা করা। নির্বাচন সংস্কারের পাশাপাশি ডিবেট হওয়া উচিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে। শুধু সংস্কার, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জনস্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া উচিত। এসব নিয়ে রাজনৈতিক বিতর্কের আয়োজনের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এমন সমালোচনা করা উচিত হবে না যাতে সব সম্ভাবনা শেষ হয়ে যায়। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু ব্যবসায়ী নয়, সচিবালয় সহ সব দফতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। মঙ্গলবার গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে গুলশানের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের দোসররা কে কোথায় অবস্থান করছে তা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। একটা বিশেষ দল সম্পর্কে কোনো সংবাদপত্র কিছুই প্রকাশ করছে না, শুধু বিএনপির নামে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর হেলিকপ্টারে কে কোথায় যায়, কোন ব্যবসায়ীকে কোন রাজনৈতিক দল টিকিয়ে রেখেছে সেসব খবরও প্রচার করা উচিত। অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি এই প্রশ্ন আজকে সরকারকে করতে চাই। শুধু ব্যবসায়ী না, আপনার সচিবালয়ে খোঁজ নেন, আওয়ামী দোসররা কীভাবে সেখানে মৌরসি পাট্টা নিয়ে বসে আছে। ওখানে আওয়ামী দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খবরগুলো সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে তুলে ধরা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামা কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলেও জানান তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন। তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ, সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, যেমন জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি, ওই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব।
নিজেদের নামের সম্পদ অন্য নামে হস্তান্তরের চেষ্টা করছেন শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে হাসিনা পরিবারের নামে থাকা 7টি প্লট ফ্ল্যাট জব্দ হয়েছে। সেই সাথে পরিবারটির 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকাও জব্দ করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত জব্দ করার আদেশ দেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর গুলশান 2 নম্বর আবাসিক এলাকার 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছল চাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিকীকে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। একইভাবে রাজধানীর সেগুনবাগিচায় টিউলিপের মা শেখ রেহানার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। প্রথমে মালিকানা শেখ রেহানার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে এই 2 ফ্ল্যাট শহর ধানমন্ডিতে জয় পুতুলের নামে থাকা সুধা সদন ধানমন্ডি আবাসিক এলাকায় ফ্ল্যাট প্লট এবং রেদওয়ান মুজিব ববির নিকেতনে 2টি প্লট এবং গাজীপুরে শেখ রেহানার 10% জমি জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী মহাখালী সাততলা বস্তিতে গভীর রাতে হঠাৎ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 3টার দিকে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে আরও 3টি ইউনিট একযোগে কাজ করে ভোর রাতে 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানান তিনি। 3:40 সময় আমরা মেসেজ পাই। 8টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, যেগুলো অনেক বড় বড় গাড়ি, সেই বড় বড় পানিবাহী গাড়িগুলো আমাদের এখানে আসতে পারেনি। 5:20 সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। নরসিংদীর পলাশী অনুমোদনহীন এক ব্যাটারি কারখানা দূষিত করেছে এলাকার পরিবেশ। নষ্ট হচ্ছে কৃষিজমি, জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। তাদের কাছে কারখানাটি এখন অভিশাপের মতো। প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা। কারখানাটি বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশের চরসিন্দুর ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির দৃশ্য এটি। অনুমোদনহীন জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ফসলি জমি ও পুকুরে। পুড়ছে মাটি, পুকুরের পানি ধারণ করেছে কালচে বর্ণ। বিপন্ন হচ্ছে এলাকার জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, এই ব্যাটারির কারখানার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে অন্তত 3000 একর কৃষি জমির। পাশাপাশি মাছ চাষেও নেমেছে বিপর্যয়। চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। কারখানাটি বন্ধের দাবি করায় হামলা মামলার হুমকিতে স্থানীয়রা। এই পানি ভিতরে গিয়া হারা ভিতরে দিছে, সেই পানি আমাকে কলেজে যাই, কলেজে খাইয়ে পানি খাই আমরা পোলাফান আগর অসুবিধা হইতেছে। 3-4টা গরু মরছে, আবার 3টা মহিলা মরছে গর্ভবতী। আওয়ামী লীগ সরকার মানে নেতা পাতা দিয়া আমাদের বিভিন্ন ধরনের থ্রেট, তারপরে বিভিন্ন মানে আমাদের গ্রামবাসীর নামে কেস দিছে, সবাইকে দইরা নিয়ে গেছে। গ্রামবাসী অনেকভাবে চেষ্টা করে পারে নাই, আওয়ামী লীগ সরকার প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল, কিছু করতে পারে না। কারখানার ম্যানেজারও জানিয়েছেন বৈধ কোনো কাগজপত্র নেই তাদের। আর আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব।
2019 সাল থেকে অনুমতি ছাড়াই এই ব্যাটারি তৈরির কারখানায় 8টি নাম সর্বস্ব ব্র্যান্ডের ব্যাটারি তৈরি করা হচ্ছে। সহকারে বিস্তারিত সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সহ এই কারখানাকে বন্ধ করার জন্য এবং এই কারখানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে প্রেরণ করেছি। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের যে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং আছে, সেখান থেকে ইতোমধ্যে ওই কারখানার যে বিদ্যুৎ, গ্যাস, পানি যে সেবা সংযোগ আছে, সেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রদান করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে আবার আইনগত কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সকল ক্ষেত্রে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখতিয়ারভুক্ত তা না, যে সমস্ত জায়গায় এখতিয়ারভুক্ত আমরা সেগুলো করার চেষ্টা করেছি। যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে, অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। পরিবেশ বাঁচাতে দ্রুত কারখানাটি বন্ধের পদক্ষেপ চাই এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এছাড়া এখনকার মতো পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।